নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। আমি সুপর্ণা, আপনারা দেখছেন সুপর্ণার রান্নাঘর। আর আজকে আমার রেসিপি আলু দিয়ে মরুলা মাছের ঝাল। এখানে আমি 250 গ্রাম মৌরলা মাছ নিয়েছি। ভালো করে এবার ধুয়ে কেটে বেছে নিয়েছি। ওপর থেকে দিয়ে দিলাম নুন আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো। ভালো করে নুন হলুদটা মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব মাছটা। এবার কড়াইতে তেল দিয়ে মাছগুলো একে একে আমাদের ভেজে নিতে হবে। এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে মাছগুলো ভেজে তুলে নিতে হবে। বাকি যেটা ছিল মাছ, সেটাও দিয়ে দিলাম। সমস্ত মাছ ভেজে তুলে নিয়েছি। আরও কিছুটা তেল দিয়ে দিলাম কড়াতে। এবার দিয়ে দিলাম ফোড়নের জন্য অল্প একটু জিরে, আর দিয়ে দিলাম একটা তেজপাতা, আর দিয়ে দিলাম থেতো করে রাখা রসুন। একটা গোটা বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। সমস্ত কিছু 1 থেকে 2 মিনিট আমাদের ভালো করে ভেজে নিতে হবে, যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। এবার দিয়ে দিলাম কেটে রাখা আলু। আলু দিয়ে 3 থেকে 4 মিনিট খুব ভালো করে ভাজতে হবে। হাতে যেদিন খুব কম সময় থাকবে, এই রেসিপিটা বাড়িতে ঝটপট বানিয়ে নিতে পারেন। খুবই কম সময় লাগে, অল্প সময়তে রেসিপিটা একদম রেডি হয়ে যায়। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। দিয়ে 1 মিনিটের জন্য একটু চাপা দিয়ে দেবো, তাহলে টমেটোগুলো ভালোভাবে গলে যাবে। এবার দিয়ে দিলাম গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো, আর অল্প একটু জিরের গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে একটু সময় নিয়ে আমাদের মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। একটা তরকারি দিয়ে আপনাদের ভাত খাওয়া হয়ে যাবে। এবার দিয়ে দিতে হবে সবশেষে আদা বাটা। 1 চামচ আদা বাটা দিলাম। আদা বাটা দিয়ে বেশিক্ষণ কষাবো না, জল দিয়ে দেবো। এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো। আর আলু অনেকক্ষণ সময় নিয়ে ভেজেছিলাম, তাই আলুগুলো প্রায় 60% সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে একসাথেই মাছগুলো দিয়ে দেবো। ভেজে রাখা সমস্ত মাছগুলো দিয়ে দিলাম। 5 থেকে 6 মিনিট রান্নাটা করে নিলে একদম রেডি হয়ে যাবে। ফিরে এলাম 5 থেকে 6 মিনিট পর। সমস্ত কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আপনারা কিন্তু চাইলে ওপর থেকে ধনেপাতা দিয়ে দিতে পারেন। আমি দিলাম না, কারণ আমার বাড়িতে ধনেপাতা খুব একটা খেতে চায় না। তাহলে দেখতেই পাচ্ছেন দুর্দান্ত স্বাদের এই রেসিপি। তাড়াতাড়ি আপনারাও বাড়িতে ঝটপট বানিয়ে নিন। আর কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন।